নমস্কার বন্ধুরা, আমি পায়েল, বার্ড লাভার পায়েলে সকলকে স্বাগত জানাই। এখন যেহেতু ব্রিডিং সিজন চলছে, পাখিরা তারা ডিম দেওয়া শুরু করেছে, তাই এখন কিন্তু পাখিদেরকে এমন কিছু খাবার দিতে হবে যে খাবারগুলো দিলে পাখিরা কিন্তু সুষম পুষ্টি পাবে এবং যাতে তাদের ডিম এবং বাচ্চার কোনো রকম ক্ষতি না হয়। কারণ এখনকার যে পাখিরা ডিম পারবে, সেই ডিমের মধ্যে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। যেমন পাখির যে ডিমের যে খোলস সেটা পাতলা হবে, বা কখনো কখনো পাখির যে ডিমের ভেতরকার অংশটা সেটা ঠিকমতো তা না দেওয়ার জন্য বা তা দেওয়ার পরও পাখির ভেতরের ডিমটা কোনোভাবে পরিপুষ্ট হবে না, বা অপুষ্টির জন্য সেই ভেতরের ডিমটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে, বা পাখি কখনো কখনো সেই ডিমটা নিজেই খেয়ে নেবে। এবং এগুলো কেন হয় এবং এগুলোর জন্য আমাদেরকে কি করতে হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। আর এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কিছু কাঠের ভুসি। এই ভুসিগুলো কিন্তু আমি লাভবার্ড পাখির খাঁচায় দেব, কারণ পাখিদের কিন্তু লাভবার্ড পাখিদের ক্ষেত্রে পাখিদের যে নেক্সট মেটেরিয়াল সেই নেক্সট মেটেরিয়াল কিন্তু এগুলো দিয়ে কিন্তু পাখিদের খাঁচাটাকে ভর্তি করে দিতে হয়, যাতে তাদের ডিম পাড়তে সুবিধা হয়, যেটা বাজিগারের ক্ষেত্রে করতে হয় না, তাদের শুধু হাঁড়ি দিলেই হয়। কিন্তু যেহেতু এরা লাভবার্ড পাখি, আর এই লাভবার্ড পাখির ক্ষেত্রে কিন্তু এদের একটা বৈশিষ্ট্যই হচ্ছে তাদের একটা হাঁড়ি বা কাঠের, আমি যে ঘরটা দেখাচ্ছি সেই রকম একটা ঘর দিতে হবে। আর তার সাথে আমি এখন দেখাবো যে কীভাবে পাখির এই যে নেস্ট মেটেরিয়ালগুলো সাজিয়ে দিতে হয়। এইভাবে প্রথমে হালকা গুঁড়োগুলো দিব, তারপর আস্তে আস্তে যে তার থেকে একটু মোটাগুলো সেগুলো আস্তে আস্তে তাদেরকে এই খোপটার মধ্যে দিয়ে দিতে হবে। এবার এই ঘরটা কিন্তু তাদেরকে এইভাবে রেডি করতে হবে। আর আমরা যখন কাঠের দোকান থেকে বা যেখান থেকে আমরা এই নেস্ট মেটেরিয়ালগুলো সংগ্রহ করব, সেখান থেকে আনার পর পাখির এই নেস্ট মেটেরিয়ালগুলোকে ভালো করে একটু রোদে শুকিয়ে নেব, কারণ এই নেস্ট মেটেরিয়ালগুলো যেখানে থাকে সেখানে দীর্ঘদিন থাকতে থাকতে কিন্তু তাদের একটা দুর্গন্ধ তৈরি হয়, বা এর ভিতরে বিভিন্ন রকম ভেজা থাকার জন্য কাঠ যেহেতু খুব ভালোভাবে জল অ্যাবজর্ব করতে পারে, তাই জন্য এরা কোনোভাবে এই কাঠের গুঁড়ো বা কাঠের যে ভুসিগুলো রয়েছে সেগুলো জল অ্যাবজর্ব করার ফলে এগুলো কিন্তু খুব সহজেই পোকা লেগে যায়। তাই এগুলোকে ভালোভাবে একটু রোদে শুকিয়ে নিয়ে তারপরেই কিন্তু এগুলো পাখিদের নেস্ট মেটেরিয়াল হিসাবে পাখিদের ঘরে দেওয়া উচিত। এতে কি হয়, পাখিদের যে ঘরটা থাকলো সেই ঘরটাও সুরক্ষিত থাকলো, এবং আপনিও দেখে নিলেন যে আপনার পাখিকে যে নেস্ট মেটেরিয়াল দিচ্ছেন সেগুলোর মধ্যে আগে থেকে কোনো পোকামাকড় আছে কি না, সেগুলো ভালো করে বেছে নিয়ে রোদে শুকিয়ে নিয়ে, এবং যে ঘরটা আপনি দেবেন পাখিদের ডিম পাড়ার জন্য সেটাও কিন্তু ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। এতে কি হবে, পাখিদের যে প্রথম থেকে একটা জীবাণুমুক্ত ব্যবস্থা করা থাকলো, এরপর কিছুদিন যাওয়ার পর পাখিরা ডিম পাড়ার পর বা পাখিরা আস্তে আস্তে যখন নেস্টটা ব্যবহার করবে, তার ফলে তাদের পুপসগুলো জমে জমে পাখিদের ঘরটা যখন নোংরা হবে, তারপরে আপনি আবার এই নেস্ট মেটেরিয়ালটা চেঞ্জ করে দিতে পারবেন। আর এটা তখনই চেঞ্জ করতে পারবেন যখন দেখবেন আপনার পাখি খুব ভালোভাবে ব্রিডিং করেছে এবং ব্রিডিং প্রসেসে আছে, এবং তারা ভালো করে ডিম বাচ্চা করে নিয়েছে। তারপর সেই ডিম বাচ্চাটার কিছুদিন বয়স যখন হবে, 8 থেকে 10 দিন, তারপরে কিন্তু আপনারা যে নেক্সট মেটেরিয়াল সেটা কিন্তু আবার আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। এর ফলে কি হবে, আপনাদের পাখিরা খুব সুস্থ থাকবে, এবং আপনাদের নেক্সট মেটেরিয়ালে যে নোংরা বা পোকা লেগে যাওয়ার ব্যাপারটা থাকে সেটা কিন্তু থাকে না। এতে আপনার পাখি এবং পাখির বাচ্চা দুজনেই খুব ভালো থাকে, কারণ পাখি ডিম ফুটে বেরোনোর পর বাচ্চা কিন্তু খুব সেনসিটিভ থাকে। তাই সেনসিটিভ বাচ্চার জন্য কিন্তু সবসময় নেক্সট মেটেরিয়ালটা খুব ভালো হওয়া উচিত, যাতে খুব পরিষ্কার এবং ঝরঝরে হলে খুব ভালো হয়। আর এখন আমি তাদেরকে যে খাবারটা দিতে চলেছি সেই খাবারটা কিন্তু পাখিদের এই ব্রিডিং সিজনে খুব প্রয়োজনীয় একটি খাবার হিসেবে বিবেচিত হয়। আর আজকে আমি তাদের খাবারের মধ্যে যে খাবারগুলো অ্যাড করেছি সেগুলো আমি এখন একে একে দেখিয়ে নেব, এবং সেটা কিভাবে পাখিদেরকে আমি সার্ভ করছি এবং পাখিরা কতটা ভালোভাবে সেগুলোকে নিজেরা গ্রহণ করছে সেগুলোও কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তার আগে দেখিয়ে নেব আমি কিভাবে পাখিগুলোকে পরিষ্কার রাখি। প্রথমে তো আমি পাখিগুলোকে সবসময় রোদে রাখার চেষ্টা করি, যাতে তাদের মধ্যে কোনো রকম রোগ জীবাণু প্রবেশ করতে না পারে, বা তাদের শরীরটা যাতে ঝরঝরে থাকে। এবং তাছাড়া পাখিদের যে
খাবারগুলো রয়েছে, যে চীনা কাউন বা যেগুলো তাদের মিক্স খাবার হিসাবে রয়েছে, মিক্স দানা, সেগুলো আমি তাদেরকে প্রতিদিন পরিষ্কার বাটিতে পরিষ্কার করে দিই, যাতে কোনো রকম পুরনো দিনের দানা না থাকে এবং পাখিরা খুব ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে। আর প্রতিদিন তাদের জল পরিবর্তন করি, যাতে পাখিরা যখন জলটা ব্যবহার করে তখন কিন্তু তারা ওর মধ্যেই পুপস বেশিরভাগ করে ফেলে। এতে কি হয়, পাখিদের খাবারের জলটা কিন্তু খুব বিষাক্ত হয়ে যায়। তাই জন্য পাখিদের খাবারের জলটা আমি কিন্তু চেঞ্জ করে দিই। আর এখন আমি চলে এসেছি পাখিদের একটা সুষম পুষ্টিগুণ সম্পন্ন একটা সফট ফুড তৈরি করতে, যাতে রয়েছে শসা, গাজর, আর একটু বিট রয়েছে, আর একটু সামান্য পরিমাণে ভাত রয়েছে। এগুলো দিয়ে আজকের আমি সুষম খাদ্যটা তৈরি করব। প্রথমে আমি শসাটাকে নিলাম, আর এখানে আমি যে কটা নিয়েছি সেটা কিন্তু খুব অল্প পরিমাণে নিয়েছি, কারণ এটা আমার খাঁচাতে যে 10-15টা পাখি রয়েছে তাদের জন্য কিন্তু এই খাবারের পরিমাণটা যথেষ্ট। এইটুকু খাবার দিলেই কিন্তু পাখিদের খুব ভালোভাবে, তারা সব কটা পাখি কিন্তু এই খাবারটুকু খেলেই তাদের কিন্তু সুষম পুষ্টি যেটা রয়েছে সেটা কিন্তু তারা পেয়ে যাবে। আর এই খাবারটা যেহেতু খুবই ভালো, আর এই খাবারগুলো যখন এখন শীতকালে এই সিজনাল ফল হিসাবে বা সিজনাল সবজি হিসাবে পাওয়া যায়, তাই এই খাবারগুলো কিন্তু পাখিদেরকে দেওয়াই যেতে পারে। আর এগুলো বাড়িতে সবারই সবজি হিসাবে বাড়িতে এসে থাকে, তাই এগুলো দিলে কিন্তু পাখিদের খুব ভালো হবে। প্রথমে আমি একটা গাজর এবং শসা আর বিট, এই তিনটেকে ভালোভাবে গ্রাইন্ডারে আগে গ্রেট করে নিচ্ছি, কারণ আমরা যদি ভালো করে কুচি করেও দিই তাহলেও কিন্তু পাখিরা খুব নষ্ট করে। তাই এগুলোকে যদি ভালো করে গ্রেটারে গ্রেট করে নিই তাহলে কিন্তু খুব ভালোভাবে তারা তাদের ভাতের সাথে মিশিয়ে খেতে পারবে। আর এগুলো আমি একে একে আলাদা আলাদা করে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এখন আমার কাছে গাজর হয়ে গেছে, এবার এখন আমার কাছে একটা বিট রয়েছে, এই বিটটিকে আমি এখন গ্রেট করে নেব। এখানে আমার সবকটা উপকরণ রেডি করা আছে, বিট রয়েছে, ভাত রয়েছে। এই সফট ফুড হিসাবে আমি ওদেরকে ভাত দিই, তাই ভাতের সাথে গাজর মেশালাম, একটু সামান্য পরিমাণে শসা মেশালাম, আর সামান্য পরিমাণে এই যে বিট রয়েছে সেই বিটটি মেশালাম। এটা ভালো করে মেশানোর পর এটা যদি পাখিদেরকে খেতে দিই তাহলে পাখিরা ভাত, যেহেতু আমার পাখিরা খুব পছন্দ করে দুপুরের খাবার হিসাবে, তাই ভাতের সাথে সাথে কিন্তু এই খাবারের পুষ্টিগুণ অর্থাৎ এই সবজির পুষ্টিগুণও কিন্তু তাদের শরীরে প্রবেশ করবে। এইবার আমি একে একে এই খাবারগুলোর পুষ্টিগুণ নিয়ে আলোচনা করব। গাজর আর যে বিট রয়েছে এগুলো কিন্তু পাখিদের যে শরীর রয়েছে সেই শরীরে যে ভিটামিন, মিনারেলস এবং প্রচুর পরিমাণে শর্করা অভাব সেটা পূরণ করে। আর বিশেষ করে ভাত তো প্রচুর পরিমাণে শর্করার অভাব পূরণ করে, তাই সফট ফুড হিসাবে পাখিদের কিন্তু এই ভাত দেওয়া খুবই উপকারী। আর এই ভাতটা যদি আপনারা মাঝে মধ্যেও দেন তাতেও কিন্তু পাখিরা খুবই উপকৃত হয়। আর আপনারা যদি প্রতিদিন দিতে পারেন তাহলে তো আমি দিয়ে যাচ্ছি আজ 3 বছর ধরে, তো কোনো অসুবিধা হয় না পাখিদের ক্ষেত্রে। তো এই জন্য আমি সাজেস্ট করব আপনারা যদি প্রতিদিন ভাত দেন। আরে এই বিট, গাজর এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যারোটিন রয়েছে, আর পাখিদের যে মিনারেলস রয়েছে, ভিটামিন এ, বি, সি, সেই সমস্ত কিছু কিন্তু অভাব পূরণ করতে সাহায্য করে। পাখিদের আরও যে সমস্ত ঘাটতি রয়েছে যেগুলো তাদের ডিম পাড়ার জন্য বা ডিম পাড়ার ক্ষেত্রে খুবই প্রয়োজন, সেই সমস্ত অভাবও কিন্তু পূরণ করে। আপনারা যদি আপনাদের পাখিদের এই গাজর, শসা, বিট এগুলো যদি তাদেরকে খাওয়াতে পারেন ব্রিডিংয়ের সিজনে, তাহলে কিন্তু আপনারা নিজেরাই পার্থক্য বুঝতে পারবেন আপনাদের পাখিরা কতটা হেলদি হয়ে গেছে। আর এইগুলো কিন্তু খুবই ভালো, যেহেতু একটা সবজি, তাই পাখিদের যতটা পারবেন এই সবজিগুলোকে এইভাবে গ্রেট করে দেওয়া, যাতে পাখিরা যেভাবে খাচ্ছে তাতে কিন্তু পাখিরা এই বাজরিগার পাখিদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে তারা নষ্ট করে বা ছড়িয়ে ফেলে। তাই এদেরকে যদি ভালোভাবে এইভাবে দেওয়া যায় গ্রেট করে খাবারের সাথে মিশিয়ে বা সফট ফুডের সাথে মিশিয়ে, তাহলে কিন্তু খুব ভালোভাবে উপকৃত হবে এবং পাখিদের এটা শরীরে খুব ভালোভাবে প্রবেশ করতে সুবিধা হয়। না হলে তারা একটু একটু করে খাবে আর বাকিটুকু নষ্ট করবে, এতে কিন্তু আপনার জিনিসটাও নষ্ট হবে এবং পাখিরাও কিন্তু সেইভাবে পুষ্টিগুণ পাবে না। আপনি যতটা পাখিদেরকে দেবেন ততটা কিন্তু তাদের শরীরে প্রবেশ করবে না। তাই এইভাবে দিলে কিন্তু অনেকটাই নষ্ট হওয়ার হাত থেকেও আপনি বাঁচতে পারবেন।
আর পাখিরা খুবই ভালোভাবে কিন্তু এক্সট্রা খাবার খেতে পছন্দ করে, কারণ প্রতিদিন তাদেরকে তো দানা দেওয়া হয়। বা শুধু দানার ওপর তারা যদি নির্ভর করে তাহলে কিন্তু তারা ততটা হেলথ যে সমস্যা সেগুলো থেকে সমাধান করতে পারে না বা সমস্যার মোকাবিলা করতে পারে না, যতটা না তারা এই শাকসবজি খাওয়ার ফলে করতে পারে। কারণ একটা শাকসবজির যে গুণগুলো রয়েছে সেগুলো সরাসরি তাদের শরীরে প্রবেশ করছে, এবং এতে কি হচ্ছে, পাখিদের শরীরে এক্সট্রা একটা ইমিউনিটি পাওয়ার তৈরি হচ্ছে, যে ইমিউনিটি পাওয়ার পাখিদেরকে আরও বেশি করে হেলদি থাকতে সাহায্য করছে। এটা কিন্তু আপনারা কখনোই ভাববেন না যে এই সব দিলে পাখিদের বেশি পুপস হবে বা পুপসটা কোনো রকম কালার চেঞ্জ হবে বা কিছু, এগুলো কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। কিছু কিছু খাবারের যে রং রয়েছে সেই রঙের জন্য কিন্তু অনেক সময় পুপস চেঞ্জ হয়। আর পাখিরা যখন ডিম পাড়ে তার কিছুদিন আগে থেকে কিন্তু পাখিদের পুপসটা একটু নরম হয়ে যায়, কারণ তাদের যে ডিম পাড়ার জায়গাটা সেই জায়গাটা কিন্তু তাদের একটু নরম না রাখলে কিন্তু তারা ডিম সরাসরি পাড়তে পারবে না। তাই কিন্তু তাদের শরীরে কিন্তু এই সময় একটা শারীরিক পরিবর্তন দেখা যায়, যেটি হচ্ছে তাদের পুপসটা একটু নরম হয়ে যায়। তাই আপনারা কখনোই এই খাবারটার জন্য এই পুপস নরম হয় এটাকে কখনোই দায়ী করবেন না, এটা কিন্তু ওদের একটা স্বাভাবিক ব্যাপার। আর আমার পাখিরা যেভাবে খাচ্ছে দেখছেন, এটা কিন্তু তাদের রোজকার খাবারের মতনই। তাদেরকে আমি সপ্তাহে 2 থেকে 3 দিন এখন এই ধরনের খাবার দিই, যাতে পাখিদের যে সিজনাল যে চেঞ্জ এবং তার ফলে তাদের শরীরের যে পরিবর্তন হয় বা আবহাওয়া পরিবর্তনের ফলে তাদের শরীরের যে দুর্বলতার সৃষ্টি হয় সেগুলো দূর হতে কিন্তু এই ধরনের খাবার সাহায্য করে। আর এই সময় শশা তো খুবই উপকারী, যেমন গরমকালে উপকারী তেমন এখনও উপকারী, কারণ শশাতে প্রচুর পরিমাণে জল রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা পাখির শরীরের যে একটা জলের চাহিদা সেটা পূরণ করতে সাহায্য করে। তাই শশা কিন্তু আপনারা 12 মাসই পাখিকে দিতে পারবেন। আর এই ধরনের খাবারটা যতটা চেষ্টা করবেন 2টোর আগে দেওয়ার, কারণ 12টা থেকে 2টোর মধ্যে যদি আপনারা পাখিকে দুপুরের খাবার দিয়ে দেন, যারা দুপুরের খাবার দেন তারা যদি 12টা থেকে 2টোর মধ্যে পাখিটাকে এই ধরনের খাবার দিয়ে দেন তাহলে কিন্তু ঠিক আছে। আর তারপর দিলে কিন্তু আস্তে আস্তে রোদের তেজটা কমতে থাকে, এবং রোদের তেজ কমে গেলে কিন্তু পাখিরা এইগুলো হজম করতে একটু সমস্যা হয়, এবং এগুলোর জন্য কিন্তু পাখিদের পেট খারাপ হতে পারে। আর পাখিদের এই সমস্ত খাবারে যেহেতু জল রয়েছে প্রচুর পরিমাণে, তাই তাদের ঠান্ডা লাগারও একটা সমস্যা হতে পারে। যে সমস্ত খাবার বা শাকসবজিতে প্রচুর পরিমাণে জল রয়েছে সেই ধরনের খাবার বা শাকসবজি কিন্তু আপনারা পাখিদেরকে একটু কম পরিমাণে দেবেন একটা টাইমের পর, অর্থাৎ দুপুর পেরোনোর পর। দুপুরের পর অর্থাৎ 2টোর পর কিন্তু আপনারা এমন কোনো শাকসবজি দেবেন না যেটাতে প্রচুর পরিমাণে জল রয়েছে। এতে কি হবে, আপনার পাখির খুব সহজেই ঠান্ডা লেগে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন আপনার পাখিকে যতটা সম্ভব রোদে রাখার, এবং রোদ থেকে তারা যে ভিটামিন ডিটা সংগ্রহ করবে সেই ভিটামিন ডি এর সাহায্যে কিন্তু পাখিরা চনমনে থাকবে, এবং তাদের শরীরটাকে সুস্থ রাখার যে একটা প্রক্রিয়া সেটা কিন্তু চালু রাখতে পারবে। ধন্যবাদ।